রোহিঙ্গা পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো আর্য জনগোষ্ঠী। 2016-17 সালে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। তার আগে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা সেখানে বসবাস করত। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী 1982 সালের একটি আইন রোহিঙ্গাদের জাতীয়তা অর্জনের অধিকার কার্যত কেড়ে নেয়। ভাবুন তো, একটি জনগোষ্ঠী যাদের ইতিহাস 8ম শতাব্দী পর্যন্ত খুঁজে পাওয়া যায়, সেই বার্মার আইনই তাদের নিজেদের নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছে। তবে রোহিঙ্গারা কিন্তু বরাবরই বলে এসেছেন যে তারা পশ্চিম মিয়ানমারে বহু আগে থেকেই বসবাস করছেন। তাদের শেকড় এই মাটিতে অনেক গভীরে প্রথিত। তাদের এই দাবির সত্যতা কতটুকু তা হয়তো সময়ের পরীক্ষায় আরও স্পষ্ট হবে। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কারণ রোহিঙ্গারা মিয়ানমারের ভেতরে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির শিকার। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী অতি জাতীয়তাবাদী বৌদ্ধদের দ্বারা তারা নিয়মিতভাবে ঘৃণা ও ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হচ্ছেন। একই সাথে মিয়ানমারের সশস্ত্র বাহিনী তাদের উপর চালাচ্ছে অকথ্য নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, অবৈধ গ্রেফতার, দিনের পর দিন ধরে চলা নির্যাতন, নারীদের ধর্ষণ এবং অন্যান্য ধরনের অপব্যবহার যেন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, রোহিঙ্গাদের জোরপূর্বক শ্রমেও বাধ্য করা হচ্ছে, যা তাদের মানবাধিকারের চরম লঙ্ঘন। জাতিসংঘের সুস্পষ্ট মতানুসারে রোহিঙ্গাদের ওপর চলা এই ভয়াবহ নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে 2015 সালের রোহিঙ্গা শরণার্থী সংকটের দিকে। সে সময় আনুমানিক 1.1 থেকে 1.3 মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারে বসবাস করত। তাদের মধ্যে প্রায় 80 থেকে 98% বাসস্থান ছিল মূলত এই রাখাইন রাজ্যে। কিন্তু 2016-17 সালে সেনাবাহিনীর এক নৃশংস অভিযানের পর 9 লক্ষেরও বেশি রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এবং দক্ষিণ পূর্বের প্রতিবেশী দেশ বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। আপন ভূমি থেকে বিতাড়িত এই মানুষগুলোর জীবনে নেমে এলো এক অনিশ্চিত ভবিষ্যৎ। সেই সাথে এক মুহূর্তে বাংলাদেশের একটি সমৃদ্ধ জনপদ পরিণত হল শরণার্থী শিবিরে। তখন থেকেই এই বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা বহন করছে বাংলাদেশ। কিন্তু রোহিঙ্গা সংকটের এখানেই শেষ নয়, বরং পরিস্থিতি আরও উদ্বেগজনক মোড় নিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ তীব্রতর হওয়ার ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের হার ক্রমশ বাড়ছে। আগে 10,36,000 নিবন্ধিত রোহিঙ্গার সাথে নতুন করে আরও 1,15,000 যোগ হয়েছে। কিন্তু বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 11,51,000-এ। এই বিশাল সংখ্যক আশ্রিত রোহিঙ্গার জীবন নির্বাহে সহায়তা করা বাংলাদেশের পক্ষে এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই গুরুভার বাংলাদেশ আর কতদিন বহন করতে পারবে তা বলা মুশকিল। উপরন্তু মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোরের আহ্বানে সাড়া দিলে নতুন কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে কিনা সেই প্রশ্নও উঠছে। মূলত রোহিঙ্গা সংকট লঘু হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। বস্তুত এই সংকটের শেষ কোথায় তা আজ এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ যত বাড়ছে, ততই জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছেন অসহায় রোহিঙ্গারা। একটি হিসাবে দেখা গেছে প্রতি মাসে গড়ে প্রায় 6,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছেন। এই ক্রমবর্ধমান অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। একদিকে বাড়তি রোহিঙ্গাদের আশ্রয়স্থলের অভাব, অন্যদিকে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের আহ্বান, এই দুটো বিষয় বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক চাপ ও চক্রান্তের শিকার হতে পারে কিনা সেই প্রশ্নও দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং খাদ্য সহায়তার নামে মানবিক করিডোর চালু করার প্রস্তাব বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম যেমনটি বলেছেন, করিডোরের প্রস্তাব বাস্তবায়িত হলে এটি কেবল একটি মানবিক বিষয় থাকবে না, বরং বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। বাস্তবতা হল, বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে বাংলাদেশ ইতিমধ্যেই নানাবিধ সংকটের সম্মুখীন। এই পরিস্থিতিতে যদি তারা তাদের নিজ দেশে ফিরে না যায় অথবা নতুন করে আরও কিছু রোহিঙ্গা এসে আশ্রয় নেয়, তাহলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে।
আপনারা জানেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। সীমিত সম্পদ আর বিপুল জনসংখ্যার এই দেশে যদি এই বিপুল সংখ্যক রোহিঙ্গা স্থায়ীভাবে থেকে যায় কিংবা আরও 1 লক্ষ রোহিঙ্গা যুক্ত হয়, তাহলে কি হবে? নিঃসন্দেহে ভূমি, বাসস্থান, খাদ্য এবং জলের মতো মৌলিক চাহিদাগুলোর ওপর চরম চাপ পড়বে। আমাদের শহর এবং গ্রামীণ জনপদে জনসংখ্যার ঘনত্ব আরও বাড়বে, যা আমাদের জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এমনকি 2018 সালের এক সমীক্ষায় দেখা গেছে, রোহিঙ্গারা ত্রাণের পণ্য স্থানীয়দের মধ্যে বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন। এর ফলে স্থানীয় দোকানদারদের বিক্রি কমে যাচ্ছে, যা তাদের জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে রোহিঙ্গাদের দ্বারা মাছ, মাংস, আলু, সবজি ও জ্বালানি কাঠের মতো অন্যান্য পণ্যের ক্রয় বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এই সব পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এর ফলস্বরূপ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের ভরণ পোষণ, তাদের খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। যখন আন্তর্জাতিক সাহায্য ক্রমশ হ্রাস পাচ্ছে, তখন এই অতিরিক্ত খরচ আমাদের জাতীয় অর্থনীতির ওপর একটি বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে। এর ফলে আমাদের উন্নয়নমূলক কাজ ব্যাহত হতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বৃদ্ধি পেতে পারে। এবার আসা যাক সামাজিক অস্থিরতার প্রসঙ্গে। বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর সাথে একটি প্রতিযোগিতা তৈরি করতে পারে। চাকরি, সুযোগ সুবিধা এবং সীমিত সম্পদের ভাগাভাগি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। এই অসন্তোষ বিভিন্ন সামাজিক অস্থিরতা এবং সংঘাতের জন্ম দিতে পারে, যা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি স্বরূপ। রোহিঙ্গা শরণার্থীদের আগমনের পর স্থানীয় অর্থনীতিতে ইতিমধ্যেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষত স্থানীয় দিনমজুরদের মজুরি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কৃষিকাজ এবং অদক্ষ শ্রমিক শ্রেণীর মানুষেরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জীবিকা নির্বাহের তাগিদে বিপুল সংখ্যক রোহিঙ্গা কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন, যার ফলে স্থানীয় শ্রমিকদেরও একই কম মজুরিতে কাজ করতে হচ্ছে। শুধু অর্থনীতিই নয়, পরিবেশের ওপরও এই সংকটের প্রভাব কম গুরুতর নয়। রোহিঙ্গাদের জন্য নতুন আশ্রয় শিবির তৈরি করতে হলে আমাদের বনভূমি ধ্বংস করতে হতে পারে। আপনারা জানেন, বনভূমি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ। এটি আমাদের অক্সিজেন সরবরাহ করে, মাটির ক্ষয়রোধ করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। এছাড়াও এত বিপুল সংখ্যক মানুষের বর্জ্য ব্যবস্থাপনা এবং পয় নিষ্কাশন একটি বড় চ্যালেঞ্জ। সঠিকভাবে বর্জ্য অপসারণ করা না গেলে তা পরিবেশ দূষণ আরও বাড়িয়ে তুলতে পারে, যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশ উভয়ের জন্যই ক্ষতিকর। নিরাপত্তা ইস্যুটি রোহিঙ্গা সংকটের একটি অত্যন্ত সংবেদনশীল এবং গভীরভাবে চিন্তার বিষয়। ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবিরগুলোতে স্বাভাবিকভাবেই নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধির আশঙ্কা থাকে। চুরি, ডাকাতি, মাদক ব্যবসা এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা কেবল আশ্রয় শিবিরগুলোর অভ্যন্তরেই নয়, বরং পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমিত সম্পদ এবং বিশাল সংখ্যক মানুষের ওপর নজরদারি করার চ্যালেঞ্জের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। আশ্রয় শিবিরগুলোতে হতাশাগ্রস্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপস্থিতি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করতে পারে। তারা সহজেই এই অসহায় মানুষগুলোকে ভুল পথে চালিত করতে পারে অথবা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশে একটি স্থায়ী শরণার্থী সংকট তৈরি করতে পারে। যদি তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হয় বা ব্যর্থ হয়, তাহলে এটি আমাদের দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমাদের সীমিত সম্পদ, জনমিতিক কাঠামো এবং পরিবেশের ওপর এর স্থায়ী প্রভাব পড়তে পারে। একটি প্রজন্ম শরণার্থী শিবিরে বড় হলে তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অন্তর্ভুক্তি একটি বিশাল সমস্যা তৈরি করবে। পরিশেষে বলা যায়, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক বিপর্যয় নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা, জনস্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর এক গভীর ও বহুমাত্রিক প্রভাব বিস্তারকারী সমস্যা। এই সংকট মোকাবেলায় একটি সমন্বিত এবং দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন করা অপরিহার্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন এবং মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগের মাধ্যমেই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব। অন্যথায় এই দীর্ঘস্থায়ী শরণার্থী সংকট বাংলাদেশের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে এবং আমাদের জাতীয় অগ্রগতি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। এখনই সময় সম্মিলিতভাবে এই সমস্যার একটি টেকসই সমাধান খুঁজে বের করার, যা বাংলাদেশ এবং এই অঞ্চলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।